ক্রিকেট বোর্ডে ব্যস্ত সময় কাটছে তামিম ইকবালের। গেল ৭ এপ্রিল অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন। এরপর থেকে একদমই বসে নেই। অ্যাডহক কমিটির মূল দায়িত্ব নির্বাচন আয়োজন, তবে স্বল্প সময়েই নিজেদের কাজের ছাপ রেখে যেতে চান তারা। বেশ কিছু উদ্যোগে নজর কেড়েছেন তামিম। ক্যাপ্টেন্স কার্ড, ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা, প্রথম শ্রেণীর ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো, প্রিমিয়ার লিগের জরুরি অ্যাম্বুলেন্স, দলগুলোর খাবার ব্যবস্থা, বলবয় সংস্কৃতি ফেরানো, তীব্র গরমে খেলা দেখতে যাওয়া দর্শকদের জন্য গ্যালারিতে ফ্যান লাগানো। একের পর এক দৃষ্টিনন্দন শট খেলেই যাচ্ছেন সাবেক ওপেনার। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নির্বাচন আয়োজন। বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির তৃতীয় সভার এজেন্ডায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের বিষয়টি। কদিন আগে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অনানুষ্ঠানিক আলাপে জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিসিবি নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথা জানান তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটির অগ্রগতির বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে খোঁজ খবরও নিয়েছে বোর্ড। বর্তমান অ্যাডহক কমিটির বেশ কয়েকজনের আসন্ন নির্বাচনে অংশ নেয়ার পরিকল্পনা রয়েছে, যে কারণে সব মিলিয়ে বেশ হিসেব নিকেশ কষতে হচ্ছে তাদের। সভায় আলোচনা হবে পুরুষ ও নারী দল নিয়েও। ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হবে নারীদের টি-20 বিশ্বকাপ। দলের প্রস্তুতি, ওয়ার্ল্ড কাপ মিশনের যাত্রা সহ সমস্ত পরিকল্পনা সাজাতে হবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার। নিগার সুলতানা জ্যোতির দলের পারফরমেন্স নিয়ে যে উদ্বেগের জায়গা রয়েছে। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে মেয়েরা। ফর্মে নেই অধিকাংশ ক্রিকেটার। আলোচনায় অনূর্ধ্ব-১৯ পুরুষ দলের হেড কোচও। গুঞ্জন ছিল হান্নান সরকারকে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হতে পারে। তবে জানা গেছে নাভিদ নওয়াজের ওপর আরও একবার আস্থা রাখতে চাইছে বিসিবি। বিশ্ব আসরে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে, আর সেটা ২০২০ সালে নাভিদ নওয়াজের অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরেই। এরপর জিতেছে এশিয়া কাপও। তাই শ্রীলঙ্কান কোচের সঙ্গে চুক্তি নবায়ন করতে পারে ক্রিকেট বোর্ড। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।